কলকাতা মানেই শুধু দুর্গাপূজা নয়, এই শহরের অলিতে গলিতে লুকিয়ে আছে শত বছরের ঐতিহ্য। তেমনই এক উৎসব বাগবাজার রথযাত্রা। এখানে শুধু রথ টানা হয় না, টেনে নিয়ে যাওয়া হয় ইতিহাস, বিশ্বাস আর হাজারো মানুষের আবেগ। রথের দড়ি টানলে মা দুর্গা আসেন, আর মা দুর্গা মানেই কলকাতা। কলকাতা একটা বিখ্যাত প্রাচীন দুর্গাপূজা হলো বাগবাজার সার্বজনীন, আর এই বাগবাজারে কিন্তু রথের মেলাও দারুণ হয়ে থাকে। আর আজকে আমি এই বাগবাজারে যে রথের মেলা সেটা আপনাদের তুলে ধরবো। প্রায় শত বছরেরও প্রাচীন এখানকার রথ। এই রথ বহন করে থাকে অনেক প্রাচীন ঐতিহ্য। আর আপনারা সকলেই জানেন বাগবাজারের এই মাঠেই কলকাতার বুকে ঠিক কত বড় মাপের দুর্গাপূজা হয়ে থাকে। ঠিক যেমন রথের দড়ি টানলে মা দুর্গা আসেন, ঠিক তেমনই আর অল্প কিছুদিনের মধ্যে মা দুর্গা এই মাঠেই কিন্তু চলে আসবেন। আর তারই প্রাক্কালে এখন রথ উৎসব পালিত হচ্ছে। আপনারা সকলেই জানেন প্রভু জগন্নাথ দেব রথে করে মাসির বাড়িতে যান, আর 7 দিন পর ঠিক মাসির বাড়ি থেকে আবার ফিরে আসেন। আর সেটাই হচ্ছে উল্টো রথ। আর এই উল্টো রথের প্রাক্কালেই কিন্তু এখানকার মেলা চলছে। আর এই যে রথ, এই রথে করেই কিন্তু প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা এসছেন। যাই হোক, আপনাদের তো প্রভুর দর্শন করালাম, যেখানে মন্দিরের মধ্যে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রয়েছে। এবার আপনাদের একটা রথ দেখাই, যে রথটি কিন্তু যে রথে করে প্রভু তার মাসির বাড়ি থেকে আবার ফিরে আসছেন। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা এই রথটিতে রয়েছেন। আর এইখানে ইস্কনের লোকেরা রথ নিয়ে যাচ্ছেন। দারুণ একটা মুহূর্ত। চলুন এবার আপনাদের একটু রথের মেলাটা দেখাই, মানে এই রথকে কেন্দ্র করে যে মেলাটা বসছে সেটা দেখাই। আর এই রথের মেলা ঠিক কতটা জাঁকজমকপূর্ণ হয় সেটা আমাকে আলাদা করে বলার কোনো দরকার নেই। তবে এই রথের মেলার একটা ইউএসপি খাবার বলতে পারেন এই জিলিপি। রথের মেলা যাবেন আর জিলিপি খাবেন না, সেটা কি করে হয়? দেখুন, জিলিপির দোকানে গেলে ভিড়টা, মানে গোটা মেলার ম্যাক্সিমাম লোক কিন্তু এই জিলিপির দোকানে রয়েছে। সত্যি কিসব লোভনীয় খাবার না? যদিও এই ফুড স্টলটা মেলার একটি প্রান্তে রয়েছে, আর এই স্টলে কিন্তু প্রচুর লোকের আনাগোনা। বিভিন্ন রকমের খাওয়া রয়েছে, আপনাদের ফাস্ট ফুড থেকে শুরু করে মিষ্টির দোকান থেকে শুরু করে সব কিছু রয়েছে। আর এখানে যেমন মিষ্টির দইয়ের কাউন্টার রয়েছে, বিভিন্ন রকমের মিষ্টির আইটেম রয়েছে। তার পাশেই বিভিন্ন রকম ফাস্ট ফুড, যেমন ভেজ, নন ভেজ, ফিশ, চিকেন সব কিছুর আইটেম রয়েছে এই কাউন্টারটিতে। চলুন এবার মেলার আরেকটি সেকশন, যেখানে ছোটদের জন্য বেশ ইন্টারেস্টিং সেকশন, সেখানে নিয়ে যাই। তবে এই নাগরদোলা শুধু বাচ্চাদের নয়, বড়দের জন্য বেশ জনপ্রিয়। এই রথযাত্রা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি উত্তর কলকাতার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ। বাগবাজার রথযাত্রার ইতিহাস 1 শতাব্দীরও বেশি পুরানো।
এই উৎসব সমস্ত ধর্ম বর্ণের মানুষকে একই সূত্রে আবদ্ধ করে রেখেছে। চলুন এখনকার মতো টাটা।